শুভেন্দু অধিকারী বলেছিল 1 থেকে 1.5 লাখ কোটি মানুষ এই পশ্চিমবাংলায় এসআইআর থেকে বাদ যাবে, আর তাই নিয়ে একেবারে আমার সাথে আছে কংগ্রেস নেতা বাবু ভাই। আর বাবু ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেব। তার আগে আমি জানিয়ে রাখি যে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু 10-15 দিন টাইম আছে। তার আগে কিন্তু 95% নাম বিএলও তারা কিন্তু অনলাইন করে দিয়েছে, এসআইআর খাতায় তাদের নাম উঠে গিয়েছে। এখনও কিন্তু হিন্দু পাড়ায় গেলেই দেখা যাচ্ছে যে 70%ও নাম উঠেনি। তাই নিয়ে কি বলছে আমার সাথে কংগ্রেস নেতা বাবু আলী আছে, আমরা বিস্তারিত জেনে নেব। চোখে চোখ রেখে প্রশ্ন করবে এনআইন বাংলা। দাদা, শুভেন্দু অধিকারী বলেছিল যে 1 থেকে 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান বাদ যাবে, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি আছে? শুভেন্দু অধিকারী যে একটা মস্ত বড় পাগল, তাকে যে পাগলাগারদের চিকিৎসা হওয়ার দরকার সেটা প্রমাণিত হয়ে গেছে। আমরা নির্বাচন কমিশনার সূত্রে বা আমাদের বসিরহাটের এসডি অফিস বা বিডিও অফিসের সূত্রে যেটা জানতে পাচ্ছি যে, এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি, নির্বাচন কমিশনের প্রধান মনোজ কুমার আগরওয়ালের কাছে ফোন করেও আমরা জানতে পারলাম যে এ পর্যন্ত সংখ্যালঘু এরিয়াতে এসআইআরের কাজ খুব দ্রুত চলছে এবং 95% অধিক, বর্তমানে আজকে প্রায় 96% নাম এসআইআরে নথিভুক্ত হয়ে গেছে, ফর্ম জমা পড়ে গেছে এবং অনলাইনে আপলোডও হয়ে গেছে। আর যা সময় আছে এখনও প্রায় 14-15 দিন সময় আছে, বাকিগুলো আশা করি হয়ে যাবে। এই যে মেরুকরণের রাজনীতি, পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধানোর জন্যে শুভেন্দু অধিকারী বা বিজেপির যে প্রচার যে 1 থেকে 1.5 কোটির নাম বাদ যাবে, এই যাবে, রোহিঙ্গা মুসলিমরা, বাংলাদেশি মুসলিমরা পশ্চিমবঙ্গে ছেয়ে আছে, ভারতবর্ষে ছেয়ে আছে, এগুলো যে মিথ্যা তার প্রমাণিত, একেবারে এই এসআইআরের মাধ্যমে প্রমাণিত। তবে হ্যাঁ, বিক্ষিপ্তভাবে কিছু কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী নিশ্চিতভাবে আছে, বিক্ষিপ্তভাবে কিছু কিছু, সেটা হাতে গোনা কিছু কিছু সব জায়গায় আছে। তো আমরা আবেদন করব যে প্রকৃতপক্ষে যারা ভারতবাসী, প্রকৃতপক্ষে আমাদের দেশীয় যারা, তাদের নাম যেন এসআইআর থেকে কারোর নাম বাদ না যায়, তাদের নাম যেন থাকে। ইতিপূর্বে আপনারা জানেন যে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন সাংবাদিক সম্মেলন করে যে এই পশ্চিমবঙ্গ হচ্ছে, যখন সিপিএম ক্ষমতায় ছিল, পশ্চিমবঙ্গ হচ্ছে এখানে সন্ত্রাসীদের রাজ্য কায়েম হয়েছে পশ্চিমবঙ্গ, সন্ত্রাসীদের এবং বিদেশি যারা সন্ত্রাসবাদী তাদের ভূস্বর্গ তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ভোটার এবং বিদেশি ভোটারে একাকার হয়ে গেছে পশ্চিমবঙ্গ। আমরা সেটাও প্রশ্ন করব যে আপনি তো 11-12 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছেন, তা কটা বিদেশি ভোটার আপনি ধরেছেন, কটা সন্ত্রাসবাদীকে আপনি ধরেছেন বা তাদের নাম এখান থেকে বাদ দিয়েছেন? অর্থাৎ আমরা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে অনুরোধ করব, মিথ্যা অপপ্রচার করে কোনো সম্প্রদায়কে ছোট করার চেষ্টা করবেন না, এটাই আমরা আবেদন করব সবার কাছে।